হ্যালো বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু আমরা যাব অনেক জায়গায়। আজকে হচ্ছে সানডে, তো দেখতে পাচ্ছ এই যে বন্ধুটা আর আমি দুজনে মিলে যাব কিন্তু আজকে অনেক জায়গায়। এই হচ্ছে আমাদের পাড়ার সরস্বতী ঠাকুর, আর এই হচ্ছে গাড়ি। চলো গাড়িতে করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে ডানকুনির দিকে। ডানকুনিতে আমাদের অনেক কাজ আছে, প্লাস অনেক জায়গায় যাওয়ারও আছে, তোমাদেরকে দেখাবো সবই। আপাতত কিন্তু আমরা এখন আমাদের আছি বাগানধারে। চলো বাগানধারটা একটু তোমাদের আমি দেখিয়ে দিই। আমাদের এখানকার ডেঞ্জারাস বাগান কতটা ভয়ানক, প্লাস চাষবাসও হয়। তো প্রথম দিকটা চাষবাস হয়, পরের দিকটা কিন্তু অনেকটা গভীর জঙ্গল। তো চাষবাসগুলো আগে দেখে নাও, তারপর তোমাদের জঙ্গলগুলো দেখাবো। দেখো কত সুন্দর সবুজ চাষবাস হচ্ছে। এখন তো বাগান ধারে আলোও লাগিয়ে দিয়েছে, আর এখান থেকে আমাদের চাষের জমিতে জল নেওয়া হয়, এটাকে ডিপটি কলও বলা হয়। তো এরপর থেকে শুরু হচ্ছে আমাদের বাগান। তো দেখে নাও, যেমনটা কিন্তু বলেছিলাম, পুরো চারিদিকে কিন্তু বাঁশ গাছ আর বাঁশ গাছ, মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা, তাও আবার এঁকে বেঁকে। সোজা রাস্তা হলে একটা কথা ছিল। দেখো সাইডে বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, আর আমাদের বাঁদিকে রয়েছে বাঁশ বাগান। মানে পুরো এখানকার আবহাওয়াটা এমনই হয়ে যায় যে অনেকটা ভয় লাগে তোমরা যদি রাত্রিবেলা কোনো দিনও আসো। দিনের বেলা অতটাও ভয় লাগে না। তো এই রাস্তার একদম সোজা চলে যাচ্ছে। তো এখানেও কিন্তু জঙ্গল। এখন তো তাও রাস্তার দুধারে জঙ্গলগুলো কেটে সাফ করে দেওয়া হয়েছে, নাহলে এই জঙ্গলগুলো পুরো রাস্তাতে উঠে এসেছিলো। রাত্রিবেলায় এই জায়গাটা অনেক ভয় লাগতো, বাট এখন কিন্তু পোস্টে আলো করে দেওয়ার পর থেকে আর ততটাও ভয় লাগে না। তো চলো আমরা এখন কিন্তু খানপুরে উঠে গেছি। খানপুরে উঠে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চণ্ডীতলা বাঁধের ধার। তো চণ্ডীতলা বাঁধের ধারে কি হচ্ছে এখানে জানি না, একটা হয়তো ফ্ল্যাট হচ্ছে। তো আমি আর যে বন্ধুটা এসেছিলাম, ওর এখানে একটা দরকার আছে, তাই ও গেল ভিতরে, আর আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি, ওর জন্য ওয়েট করছি। ততক্ষণ দেখা যাক এরপর আমরা কোথায় যাই। তো বলতে বলতে বন্ধুরা আমরা কিন্তু তারপরে এসে গেছিলাম জুডিওতে। তো জুডিওর যে একটা ব্লগ আমি তোমাদের এখন শেয়ার করছি না, এটার জন্য একটা আলাদা ব্লগ আমি তোমাদের সামনে আনবো। জুডিওর ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটাকে কিন্তু ফলো করে রেখো। দেখে নাও বন্ধুরা, এই হচ্ছে জুডিও হোর্ডিং। তো চলো জুডিওর ব্লগ তো আমি পরে দেবো বললাম, কিন্তু তারপর আমরা জুডিও থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখন কালীপুরের দিকে। তো কালীপুর থেকে হয়ে আমরা কিন্তু মনবেড়ের রাস্তাটা নিয়ে নেবো। তো সেই মতো তো এখন কিন্তু আমরা আছি মনবেড় রোডে। আমরা কালীপুর থেকে মনবেড় রোডের দিকে নিয়ে নিয়েছি গাড়ি, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, যেটা তোমাদের মনবেড় রোডের মধ্যে পড়ে। সেকেন্ড দোকানটাও তোমাদেরকে দেখাবো। তো একটু পরে কিন্তু আমরা মনবেড়ে চলে আসবো। তো ওখানে সরস্বতী ঠাকুরটা কেমন করেছে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এই হচ্ছে মনবেড়ের সরস্বতী ঠাকুর, আর মনবেড় হাই স্কুল দেখতে পাচ্ছ, মানে প্রাথমিক স্কুল আর কি। এই যে ঠাকুরটা তোমরা তো এই ঠাকুরটা এসেছিলো আর কি মনবেড়ে। তো যাই হোক, এবারে কিন্তু আমরা আগে এগিয়ে যাচ্ছি। আমরা এই সোজা রাস্তাটা কিন্তু জগদীশপুরের দিকে চলে যাচ্ছি, কিন্তু আমরা জগদীশপুরের দিকে যাবো না। আমরা যে রাস্তাটা বলুহাটি বয়েজ বলুহাটি গার্লস স্কুলের দিকে ঢুকছে, ওই রাস্তাটা ধরে নেবো। তার আগে কিন্তু মনবেড় পেট্রোল পাম্প থেকে আমরা কিন্তু ফিউল আপ করে নেবো, কারণ গাড়িতে একটু তেল কম ছিল, তাই আগে গাড়িতে তেল তুলে নেওয়া যাক। তো তোমরা কিন্তু কারা কারা এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করো, বা কখনো এসেছো বা চেনো এই রাস্তাটা, কোনো ব্লগে দেখেছো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আপাতত কিন্তু আমরা এসে গেছি পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মন্দিরের রাস্তা থেকে এখন আমরা ঢুকে পড়েছি। আর বন্ধুরা, আগে কিন্তু ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। দেখো ওই জায়গাটা হচ্ছে পাঁজির পোল। তোমরা একটু চিনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আর দেখিয়ে দিই জায়গাটা আমি। এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা এলে কিন্তু চলে আসতে পারবে বলুহাটি হাই স্কুল বা বলুহাটি গার্লস স্কুল। আর একটা রাস্তা হয় বলুহাটি যাওয়ার, আমরা যে এই ডান দিক দিয়ে ঢুকে গেলাম, ওটা না ঢুকে সোজা একদম বেরিয়ে গেলে জগদীশপুর চলে যেতাম। তো এই বলুহাটির ভিতর দিয়ে কিন্তু অনেক শর্টকাট রয়েছে, যেই রাস্তা ধরে তোমরা কিন্তু অনেক তাড়াতাড়ি তোমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। অনেক শর্টকাট রয়েছে, পরে কোনো ব্লগে তোমাদের সব কটা শর্টকাট আমি দেখাবো। আপাতত আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখো, তোমরা যদি চিনে থাকো বলবে, আর তোমরা যদি কোনো শর্টকাট জানতে চাও তাহলেও কিন্তু কমেন্ট করে বলবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। তো আপাতত দেখো আমাদের সামনে কিন্তু একটা রাজবাড়ি আসবে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই জায়গাটার ভিতরে একটা রিসর্ট আছে, যেটা তোমাদের আমি আগেও দেখিয়েছিলাম। এখানে সবাই পিকনিকের জন্য ভাড়া নেয়। তো আগে এখানে একটা রাজবাড়ি ছিল, রাজবাড়িটা এখন রিসর্টে পরিণত হয়েছে। এর ভিতরটা নির্জন ছিল, এখন গাছ কেটে রাস্তা ভাঙিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যাই হোক, এখন কিন্তু আমরা আছি বলুহাটির ভিতরে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে কিন্তু বিয়েবাড়ির ভ্লগও আসতে চলেছে। ফেসবুক প্রোফাইলেও আমি আপলোড দেবো, এবং ইউটিউবে যে আমার চ্যানেল আছে সেখানেও আমি আপলোড দেবো। আর আমার সব জায়গার নাম তো একই, শুভম ঘোষ ব্লগস। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গারই একই নাম। তোমরা সার্চ করলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আবার দেখো আমি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।